আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর আজকের টপিকটা হচ্ছে আমার পাখির ফার্মে প্রত্যেক যত পাখি আছে সব পাখিকে আজকে আমি বক্সের ভিতরে নেস্টিং মেটেরিয়াল দেবো। আর নেস্টিং মেটেরিয়াল তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আমার হাতে পাকাটি, যেটা আমি নেস্টিং মেটেরিয়াল হিসেবে ইউজ করব। আর এই টোটাল এই পাকাটির যে বান্ডিলটা দেখছো, এটা আমাদের এখানে আমার পড়েছে 50 টাকা। তোমাদের ওখানে বিভিন্ন এরিয়ায় বিভিন্ন দাম হতে পারে। তো এই পাখাটিটা টোটাল আমি আজকে নেস্টিং মেটেরিয়াল হিসাবে পুরো যত সানকনুর আছে, পাইনাপেল কনুর আছে, প্রত্যেকের কেজে দেবো। আর আমি কেমনভাবে নেস্টিং মেটেরিয়াল ইউজ করি সেইটা যে তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার ফার্স্টে এখানে এটা আছে, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, অসুবিধা হচ্ছে, তো আমি একটা একটা করে বের করে নেব। আর এরকম গোটাভাবে দিলে হবে না, তো যার জন্য আমি এগুলোকে বের করে নেবো। ফার্স্ট বের করে ছড়িয়ে আমি এটাকে অল্প অল্প করে ভেঙে একটু সাইজে ছোট করে নেবো, যাতে বক্সের ভিতরে অ্যাডজাস্ট হয়ে যায় এবং দেওয়ার সময় যাতে কোনো অসুবিধা না হয়। যার জন্য আমি এটা একটু ভেঙে ভেঙে নেবো। তো তোমরা সানের ক্ষেত্রে একটু কম ভাঙবে, একটু বড় বড় সাইজই রাখবে, কারণ ওরা দাঁত দিয়ে খুঁড়তে ওদের ভালোই লাগে আর ওরা নেস্টিংটা নিজেরাই সাজাতে গুছাতে ভালোবাসে। তো ছোটো পাখির ক্ষেত্রে যখন তোমরা ছোটো পাখিকে দেবে তখন তোমরা একটু বেশি আর একটু ছোটো সাইজ করবে। তো এখন আমি এই সাইজ করে তোমাদের দেখাচ্ছি কেমন করে আমি নেস্টিংটা। তো এখানে আমি যে পরিমাণ বের করেছি এটা আমি মাঝখান থেকে ভাঙবো, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন ভাঙি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমি চাপ দিয়ে এটা এই সাইজ করবো, এই যে সাইজটা তোমাদেরকে দেখলে, তো এই সাইজটা আমি করব। আর এইটা আমি এরকম সাইজ করে করে পুরো টোটাল ভেঙে আমি বক্সের ভিতরে দেবো সানের জন্য। আর এক একটা ভাঁড়ে আমি কতটা করে নেস্টিং ইউজ করি সেটা তোমরা দেখতে পাবে। তো এখন চলো ভিডিওটা লম্বা না করে ভিডিওটা আমি তাড়াতাড়ি ভেঙে নিই। ভাঙা পুরো টোটাল কমপ্লিট। তো এবারে বক্সের দরজাটা খুলে এবং এর ভিতরে আমি দিচ্ছি এবং কত পরিমাণে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সবার ফার্স্ট বক্সের দরজাটা খুলে নিই। তো এখানে দেখতে পাচ্ছ বক্সের দরজাটা আমি প্রপারলিভাবে ওপেন করে দিয়েছি এবং পাখিগুলো ওই সাইডেই আছে, পাখি কেজে আছে, এর মধ্যে পাখি নেই ভেবো না। আর এর ভিতরে দেখছো কিছু অল্প পরিমাণে নেস্টিং আছে, যেগুলো আগের বারের নেস্টিং, যেটা খারাপ হয়নি, যার কারণে আমি এগুলো বার করিনি। তো এর উপরে আমি নতুন যে নেস্টিং সেটা আবার এগেইন প্রোভাইড করব। তো চলো কত পরিমাণ দিচ্ছি, কত কোয়ান্টিটিতে দিচ্ছি, যেন বেশি না হয় কম না হয়। বেশি হলে অসুবিধা নেই, কিন্তু কম হলে পাখিদের প্রবলেম হয়। তো যার কারণে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পেলে তোমরা। তো এবারে ক্যামেরাতে দেখাচ্ছি আমি কত কোয়ান্টিটিতে দিয়েছি। দেখতে পাচ্ছ এতটা পরিমাণ আমি প্রত্যেক ভাঁড়ের ভিতরে দেবো। তো একটা কমপ্লিট করলাম। তো এরপরে নেক্সট ভাঁড়টা তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবার ফার্স্ট এটাকে আমি ক্লোজ করি। তো ক্লোজ করে দেওয়ার পরে আমি নেক্সট ভাঁড়টা তোমাদের সাথে শো করছি। চলো নেক্সট কেজে যাওয়া যাক। এখন যে কেজটা দেখছো এটা একটা অন্য পেয়ারের কেজ। তো এই কেজে চলে এসেছি। তো ভাঁড়টা দেখতে পাচ্ছ পুরোটাই খালি। তো এর মধ্যে আমি নেস্টিং মেটেরিয়াল দেবো এবং সেটা তোমাদের সাথে আমি ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাচ্ছি। তো এই কত পরিমাণে দিই, আগেরটাতে তোমরা যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা স্কিপ না করে এটা ভালোভাবে দেখো, তোমরা জেনে যাবে যে একটা সানের 2.5 ফিট বাই 2 ফুট বক্সে কত পরিমাণ তোমরা নেস্টিং মেটেরিয়াল ইউজ করবে। এই যে কোয়ান্টিটিতে আমি যে মুঠোটা মেরে দিচ্ছি, পা কাঠিগুলো আমি যেগুলো ইউজ করছি এগুলো পাট গাছের কাঠি, যেগুলো দিয়ে রকেট বানানো হয়, পা কাঠি। তো তোমরা দেখে নাও কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিতে আমি ইউজ করি। তোমরা কেউ কেউ তোমরা কাঠের গুঁড়ো বা তোমরা কেউ কেউ আরও নেস্টিং মেটেরিয়াল পাওয়া যায়। তো আমাদের এখানে এটাই সস্তা, তো আমি এটাই ইউজ করি সবসময়। তো এরমভাবে আমি প্রত্যেকটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে অন্য পাখিতে দেখাচ্ছি। তো এখানে যে পেয়ারটা দেখছো আমার সানের সাথে একটা রেড ফ্যাক্টর, ডবল রেড ফ্যাক্টর ঝান্ডিয়া আছে। আমি এখন পাখাটিটা ভাঁড়ের মধ্যে দিচ্ছি, নেস্টিং দিচ্ছি বলে তোমরা ভিডিও দেখে সবাই দিয়ে দিও না। এর দেওয়ার একটা সময় থাকে যখন পাখি পুরো ফুললি রেডি থাকবে ব্রিডিংয়ের জন্য। তো আমার এখানে দেখতে পাচ্ছ ভিডিও করছি, সামনেই চলে এসছে। তো ওকে আগে কিছু খাবার দিই, দেন ভিডিও করতে দেবে, নাহলে অত্যাধিক চেল্লায়। আমি সাউন্ডটা কম করে দিই বলে তোমরা বুঝতে পারো না।
তো আগে আমি ওর গালে কিছু দিয়ে দিই, দেন আমি ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছি একটা মাঠ করাই দিলাম ওকে। তো এবার ওর একটু শান্ত হবে, নে তাড়াতাড়ি নে, ব্যাস এবারে ও আর কোনো চিন্তা নেই, ও ওটা খাক আর ভিডিওটা কন্টিনিউ হোক। তো আমার পাখিগুলো পুরো প্রপারলি রেডি হয়ে গিয়েছে ব্রিডিংয়ের জন্য, এবং এদেরকে নেস্টিং না দিলে নয়। প্রত্যেক পাখি দেখেছি বাটি কাটছে, কেউ দাঁড় কাটছে, যার কারণে আমি এদেরকে এটা দিচ্ছি। আর দিতে না দিতেই ভিডিওতে তোমাদের সাথে দেখবে পাখি ভাঁড়ের মধ্যে ঢুকছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটাতে অনেক কিছু দেখবে, অনেক কিছু শিখবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো দেখো, যার কারণে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে ভাঁড় পুরোপুরিভাবে খালি, আর এর ভিতরে আমি কিছু কীট মানে যে পোকাগুলো হয় আমাদের, যে সেই পোকাগুলো মারার কিছু ওষুধ দিয়ে রেখেছি। তো যার কারণে এটা পাউডার মতো দেখাচ্ছে। আর তোমরা যারা নেস্টিং দেবে, পাখির অ্যাগ্রেসিভ ভাব, পাখির মেটিং নেচার দেখে তারপরে তোমরা পাখিকে বক্স দাও, তারপরে তোমরা নেস্টিং দাও। আমি দিচ্ছি বলে ভিডিও দেখে তোমরা দিয়ে দিও হবে না, ওরম দিলে হবে না। যার কারণে তোমাদের সাথে আমি ভিডিওটা পুরো শেয়ার করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওতে এখনও পর্যন্ত জুড়ে আছো, তারা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে পাখিরা প্রপার রেডি, সেটা দেখে তোমরা ব্রিডিং বক্স দেবে। তো এখানে দেখতে পাচ্ছ পাখিদের মধ্যে বন্ডিং কতটা, একে অপরকে খাইয়ে দিচ্ছে, একে অপরের গা চুলকে দিচ্ছে, এবং একে অপরের সাথে বেশি অ্যাটাচ হয়ে বসে আছে। এরকম কিছু সিম্বল তোমরা দেখার পরে পাখির বক্সে তোমরা নেস্টিং দেবে বা পাখিতে বক্স লাগাবে। তো তোমরা কম বয়সী পাখিকে এরমভাবে দিও না। এখানে আমার যত পাখি আছে টোটাল অ্যাপ্রক্স সবার বয়স 4 বছর আপ। আর দেখতেই পাচ্ছ আমি নেস্টিং দেওয়ার সাথে সাথেই পাখি ভাঁড়ের মধ্যে দেখছে যে কি দিয়েছে, এবং ওর এতটাই যে ভাঁড়ের প্রতি, ওর বক্সের প্রতি যে এতটাই অ্যাট্রাকশন দেখাচ্ছে, এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে পাখি পুরোপুরিভাবে রেডি ব্রিডিংয়ের জন্য। এখন এদের বক্স দেওয়া যাবে, বক্সের ভিতরে নেস্টিং দিয়ে পাখিকে ব্রিডিংয়ে বসানো যাবে। তো এই সব কিছু সিম্বল তোমরা দেখে তোমরা তোমাদের পাখিকে নেস্টিং দিয়ে দাও। আর দেখতেই পাচ্ছ পাখিটা কতটাই রেডি হয়ে আছে, যে বক্সের অপেক্ষায় আর নেস্টিংয়ের অপেক্ষাই ছিল। যার কারণে আজকে আমি দেওয়ার সাথে সাথেই এ বক্সের মধ্যে দেখতে যে বক্সের ভিতরে কি দিয়েছি। তো এরকম কিছু সিম্পল তোমরা দাও, এবং পাখিকে হেলদি খাবার দাও। এখন শীতকালে হাই প্রোটিন খাবার দাও পাখিকে। তোমরা পাখির যেসব সিড, সানফ্লাওয়ার সিডের পরিমাণ এখন বাড়িয়ে দাও। যারা ফল দিতে, ফলের মধ্যে কিছু ঠান্ডা ফল বেছে দাও, যেমন শসা, তারপরে কলা, যাবতীয় যা যা ঠান্ডা জাতীয় ফল আছে যেগুলো তোমরা ইউজ করতে, সেগুলো এখন কম ইউজ করো। পাখিকে এখন মাঠ কড়াই, যে শুকনো যে মাঠ কড়াইটা আমরা ভাজা কিনতে পাওয়া যায়, সেই মাঠ কড়াইটাকে কাঁচাও কিনতে পাওয়া যায়, সেই মাঠ কড়াই, আখরোট, আমি যা যা খাওয়াই আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর তোমরা পাখির দাম পড়ে গিয়েছে বলে এইসব ভেবো না যে পাখিকে ভালো খাওয়া দেবো না। তোমরা পাখিকে ব্রিডিং করতে থাকো, পাখির দাম যেমন পড়েছে তেমনই উঠবে। যে পাখির দাম যত পড়ে, কিছু সময় পর সেই পাখির প্রোডাকশানও কমে যায়, এবং সেই পাখির দাম সেরকমভাবে ফের আবার ওঠে। তো এইসব নিয়ে তোমরা বেশি ভেবো না। পাখিকে যেমন তোমরা আদর যত্ন করে রাখতে, এগুলো শখের জিনিস, এগুলো ব্যবসা হিসেবে তোমরা নিও না, এবং পাখিকে তোমরা প্রপারলি খাওয়া দাও। এখানে দেখতে পাচ্ছ আমার যে ককটেলগুলো আছে ব্রিডিং পেয়ার, এগুলোকে আমি প্রত্যেকটাকে হাঁড়ি দিয়ে দিয়েছি। এখানে হাঁড়ি দিয়ে দিয়েছি, ওই সাইডে আমার যে ককটেলগুলো আছে এক এক করে আমি পেয়ারিং করব, যার জন্য আমি হাঁড়ি দিয়ে পুরো সেট আপটাকে রেডি করেছি। এবং এদের আমি প্রত্যেকটা পেয়ার করে বসিয়ে দেবো, এবং ককটেলের ফুড, সিড মিক্স, ককটেলের মেডিসিন কী দিচ্ছি, আমি কী ইউজ করছি, আমার যে প্যাচলেস আছে, বাটারফ্লাই আছে, হোয়াইট ফেস আছে, এই সব পার্ল আছে। তো আমার যে হাই নিউট্রিশন ককটেল আছে, এদের ব্রিডিং আমি বসাবো, এবং এদের থেকে কী রেজাল্ট হয়, আমি কী খাওয়াচ্ছি, তো সেই নিয়ে আমি একটা ভিডিও আনবো। এবং ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার যে ককটেলগুলো আছে কতটা অ্যাক্টিভ এই উইন্টারে, এবং কতটা হেলদি। তোমরাও তোমাদের পাখিকে এরকমভাবে ট্রিটমেন্ট করো এবং হেলদি রাখো, এবং তোমরা হেলদি থাকো। এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি। তো নেক্সট পার্ট হিসেবে আমি আনবো ককটেলের উপরে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ। আর এখানে তোমরা যেটা দেখছো, এটা আমার একটা হোয়াইট ফেসের বাচ্চা হয়েছে, এবং এর পাটা একটু ব্যাঁকা হয়েছে। তো হোয়াইট ফেসের সাথে আমার যে অ্যালবিনো রেড আইয়ের যে পেয়ারটা ছিল, তো এই বাচ্চাটাকে আমি এখন আলাদা করে দেবো। এ পুরোপুরিভাবে খেতে শিখে গিয়েছে, জাস্ট একটু হাঁটতে পারে না পাটার জন্য। তো এই পেয়ারটাকে আমি ব্রিডিংয়ে বসাবো। এর নেক্সট পার্টে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। টাটা, খোদা হাফেজ।